আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই পর্বে আমরা আমাদের ফুল হোম পেজটি রেসপন্সিভ করব, হ্যাঁ? তো আমরা এ যাবৎকাল কয়েকটি ভিডিও দিয়েই আমরা আমাদের এই হোম পেজে টেমপ্লেটটা ক্রিয়েট করেছি। আজকের এই টিউটোরিয়ালে আমরা এই টেমপ্লেটটাকে রেসপন্সিভ করব। তো যারা আমাদের পূর্ব ভিডিওগুলো দেখেননি অবশ্যই পূর্ব ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন। তাহলেই আপনাদের জন্য সুবিধা হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আমাদের রেসপন্সিভনেস। তো তার জন্য আমরা আমাদের ফার্স্টে যখন আমরা আমাদের এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করেছিলাম বা এই হোম পেজটা ক্রিয়েট করেছিলাম, তখন কিন্তু সবগুলো ডেস্কটপ ভার্সনে সেগুলো কিন্তু ঠিকঠাকই আছে। তো এখন আমরা প্রত্যেকটা সেকশন ট্যাবলেটের জন্য এবং মোবাইলের জন্য এটাকে রেসপন্সিভ করব। তো ট্যাবলেটের জন্য যদি আমরা রেসপন্সিভ করতে যাই, তাহলে আমরা এখান থেকে সিম্পলি ট্যাবলেট পোর্ট্রেট ভিউতে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো যে আমাদের টোটাল স্ট্রাকচারটা কিরকম আছে ট্যাবলেটে। সো বর্তমানে কিন্তু এমনভাবে আছে, রাইট? তো এখন আমরা একটা কাজ করব। প্রথমে এখানে আমরা যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই টেক্সটটা ঠিক আছে। তো আমরা এই বাটনসে যাব, হ্যাঁ? তো বাটনসে গেলে আমরা এখানে ফার্স্টে এই বাটনসের প্যাডিংগুলো কমিয়ে দিব। এখানে আমরা যে কাজটি করব, টপ ধরেন 10। আচ্ছা, এই বাটনের আমরা প্যাডিং কমানোর আগে আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটা হচ্ছে এটার যে বিল্ট ইন বা এখানে তো আমরা গ্লোবাল ফন্টটা ইউজ করেছিলাম। ঠিক আছে? এই যে এখান থেকে যদি আমরা যাই দেখেন বাটন 20 পিক্সেল এই ফন্টটা ইউজ করেছিলাম, হ্যাঁ? এখানে কিন্তু দেখেন অলরেডি সিলেক্টেড অবস্থায় আছে। তো আমরা ফার্স্টে যে কাজটি করব এখানে আমরা দেখব যে আসলে ট্যাবলেটের জন্য কত পিক্সেল দিলে বেটার হয়। তো আমি এখানে গেলাম। যাওয়ার পরে আমি এখান থেকে 16 পিক্সেল দিলাম। সো 16 পিক্সেল দেওয়ার পর 16 পিক্সেলই থাকুক। ঠিক আছে? এরপর আমি এখান থেকে প্যাডিংটা কমিয়ে দিচ্ছি। এটার ক্ষেত্রেও সেম। তো ফার্স্ট একটা কাজ করি, এটাকে আমরা উপরে নিচে রাখি, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো উপরে নিচে রাখার জন্য আমরা এই যে এটা কিন্তু দেখেন ট্যাবে কিন্তু এই ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ? দ্যাট মিনস আমরা এখন এই ভিউতে যেই কাজগুলো করব সবগুলো কিন্তু এই ট্যাবলেটই ইফেক্ট পড়বে, হ্যাঁ? আমাদের ডেস্কটপে ইফেক্ট পড়বে না। সো এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনি চেঞ্জ করলে দেখা যাচ্ছে যে সেগুলো সব জায়গায় ইফেক্ট পড়বে। লাইক এখান থেকে যদি আপনি কন্টেন্ট উইডথটা সেট করেন বা চেঞ্জ করে নেন, তখন কিন্তু এগুলো মোবাইল বলেন, ডেস্কটপ বলেন, ট্যাবলেট বলেন সবগুলোতে ইফেক্ট পড়বে। কারণ দেখেন এইখানে কিন্তু এই যে রাইট সাইডে কোনো আইকন নাই। এই উইডে যদি আমরা যাই দেখেন এখানে কিন্তু রাইট সাইডে আইকন পাবো। যেটা হচ্ছে এটা ট্যাবলেটের জন্য নাকি ডেস্কটপের জন্য নাকি মোবাইলের জন্য সেটা কিন্তু এখানে আছে, হ্যাঁ? তো এই বিষয়গুলো খেয়াল করবেন। এই এখন যদি আমরা এখান থেকে উইডটা চেঞ্জ করি তাহলে এই উইডটা কিন্তু শুধুমাত্র ট্যাবলেটেই এফেক্ট পড়বে। কারণ এখান থেকে বাই ডিফল্ট ট্যাবলেটটাই সিলেক্ট করা আছে। সো যাই হোক এখন আমরা এখান থেকে ফার্স্টে যে কাজটি করব, এখান থেকে আমরা এই যে এটাকে ধরলাম। ধরার পরে আমি এখানে উপরে 10 পিক্সেল, বটমে 10 পিক্সেল এটা হচ্ছে জাস্ট ট্যাবলেটের জন্য। ডানে 30, বামে 30। সো 30 দেওয়াতে আমার কাছে এটা মনে হচ্ছে যে ঠিকই আছে, রাইট? গেল। এখন আমরা এটা কোথায় চেঞ্জ করেছিলাম দেখেন, এটা কিন্তু এই যে বাটন টেক্সট 20 পিক্সেল এটা কিন্তু আমরা ডেস্কটপে ইউজ করেছিলাম, হ্যাঁ? তো এখন আমরা একটা কাজ করব। এই বাটন টেক্সট 20 পিক্সেল এটা আমরা গ্লোবাল যেই সেটিংস আছে এখান থেকেই আমরা চেঞ্জ করে দিব। এতে করে হবে কি, এই টেক্সটটা যেই জায়গায় আছে সেই জায়গায় কিন্তু এফেক্ট পড়বে, হ্যাঁ? তো আমি এখানে গেলাম, এই যে বাটন টেক্সট 20 পিক্সেল ওখানে আমি কত নিয়েছিলাম? 16 পিক্সেল নিয়েছিলাম ট্যাবলেটের জন্য। সো এখন যদি আমি সেভ করি, এরপর আমি যদি এখন ব্যাকে যাই, যাওয়ার পরে এখন আমি এই বাটনটাকে ধরবো। ধরার পর এখান থেকে আমরা বাটন টেক্সট 20 পিক্সেল এটা সিলেক্ট করে দেব। তো এখন কি হবে বলুন তো? এই টেক্সটটা ট্যাবলেটের ক্ষেত্রে 16 পিক্সেল হবে এবং ডেস্কটপের ক্ষেত্রে 20 পিক্সেল হবে। দেখছেন? এটা কিন্তু বড় হচ্ছে, রাইট? এবং প্যাডিং যেটা সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু ওইভাবেই পাচ্ছে। আমরা সেম থিংটাই এটার জন্য করব। এখান থেকে আমরা বাটন টেক্সট এখানে 20 পিক্সেল আছে। সো আমি এখান থেকে আবারও সিলেক্ট করতেছি। করার পর এখান থেকে আমরা যেহেতু এটার কোনো বা এই প্যাডিংগুলো গ্লোবালি দেওয়ার ওয়ে নাই, সো আমরা এখান থেকেই আমরা প্যাডিংগুলো ম্যানুয়ালি চেঞ্জ করে নিব, হ্যাঁ? সো এখান থেকে আমি ম্যানুয়ালি চেঞ্জ করতেছি।
সো আই থিংক এখন ঠিক আছে। এখন আমরা এই বাটনটা ডিজাইন হয়ে যাওয়ার পর আমরা এখন লেআউটে যাব। এই যে এই কন্টেন্টটাকে ধরবো, ধরার পরে লেআউটে যাব, যাওয়ার পরে লেফট টু রাইট করে দেবো, যেহেতু আমাদের বাই ডিফল্ট লেফট টু রাইট ছিল, এবং এখানে লেফট টু রাইট ভালোই লাগবে, খারাপ লাগবে না। এরপর এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা মেন কন্টেন্টটাকে ধরবো, ধরার পর এখান থেকে আমরা সবগুলোকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেবো। তাতে কি হবে যে সবগুলো সেন্টার অ্যালাইন হয়ে যাবে, রাইট? তো এই ছিল বিষয়। এখন আমরা আসলে এই বিষয়গুলো আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে একটা কাজ করার পরে এগুলো টেক্সটগুলো রেসপন্সিভ এভাবে করে নেবেন, এতে করে আপনাদের সুবিধা হবে। সো যাই হোক, এখন আমরা এই বাটনটাকে কপি করব। কপি করার পরে যেখানে যেখানে এই বাটনটা আছে সেখান থেকে আমরা সেট করে দিব। তো এখানে আমি দেখতে পাচ্ছি না যে কোথায় এরকম বাটন আছে, জাস্ট এখানে একটা আছে। তো যাই হোক, ওটার দরকার নেই। আমরা এখানে যেহেতু একটা বাটন আমরা দেখতে পাচ্ছি, এই বাটনটাকে আমরা সেট করে নিব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বাটন 20 পিক্সেল আছে, এবং এখান থেকে প্যাডিং টপ 10 এবং বটম 10, রাইট 30 এবং লেফট 30। সো দেখেন এখন কিন্তু এই বাটনের প্রবলেমটা সলভ। সো এই ছিল বিষয়। এখন আমরা এখানে যে টেক্সটটা ইউজ করেছি, এখানে কোন টেক্সটটা ইউজ করেছি একটু দেখি। মেইন হেডিং টেক্সটটা ইউজ করেছি। তো আমরা আসলে দেখি যে মেইন হেডিং টেক্সটটা আমরা কি এখান থেকে মডিফাই করেছিলাম কিনা। সো আমার জানা মতো আমি মডিফাই করেছিলাম এর আগে, দ্যাটস এখানে সুন্দর লাগতেছে, এখানে কোনো ইফেক্ট পড়তেছে না। সো তাও আমরা এখান থেকে একটু চেক করে নিই, গ্লোবাল ফন্ট, এরপর এখানে মেইন হেডিং। তো মেইন হেডিং ডেস্কটপের ট্যাবলেটের জন্য আছে 36 পিক্সেল, ডেস্কটপের জন্য আছে 48 পিক্সেল। দ্যাট মিনস এটা ঠিকই আছে। এর জন্যই কিন্তু আমাদের এই যে এইখানে কিন্তু মেইন হেডিং ইউজ করার পরেও, এই যে একটু উপরে যাই, হ্যাঁ, এই জন্যই কিন্তু দেখেন এখানে কিন্তু মেইন হেডিং ইউজ করার পরেও কিন্তু ট্যাবলেটে ছোট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এই ছিল বিষয়। এখন আমরা এই টাইটেলটাকে একটু ছোট করে নিই। তো টাইটেলটা আমরা যেখানে ডিস্টার্ব দেখবো বা যেই পার্টটাকে আমরা সমস্যা দেখবো সেই পার্টটাকে সবসময় সেট করে নেব বা ঠিক করে নেব। হ্যাঁ, তারপরে সেটাই অটোমেটিক্যালি অন্যান্য জায়গায় ইফেক্ট পড়ে যাবে। হ্যাঁ, বা যেই ফিক্সিংটা করবো সেটা কিন্তু অন্যান্য জায়গায় সেটা হয়ে যাবে। তো এখানে কি আছে, টেক্সট 24 পিক্সেল। সো এটা আমরা একটু মনে রাখবো যে এখানে আমরা টেক্সট 24 পিক্সেল এটা ইউজ করেছিলাম, দ্যাটস ওয়াই আমরা এখন এখান থেকে ম্যানুয়ালি এটাকে এডিট করব। তো এখানে দেখতে পাচ্ছি 20 পিক্সেল এটার জন্য ঠিকঠাক আছে, রাইট? তো এখন আমরা কি করব, ওই যে টেক্সট 24 পিক্সেল ওইটাতে যাব, যেখান থেকে আমরা টেক্সট 24 পিক্সেলে যাব, এবং ট্যাবলেটের জন্য এখানে আমরা এটাকে 20 পিক্সেল হিসেবে সেট করে দেব। এরপর সেভ চেঞ্জ করলাম, ক্লোজ করে দিলাম। এটা কেন করতেছি, আমি তো চাইলে ম্যানুয়ালি করতে পারতাম। এটা করতেছি এই কারণে যে যাতে করে ইন ফিউচারে আপনি অন্যান্য পেজ বানালে সেই ক্ষেত্রে তো আপনার সুবিধা হবে। ইভেন ক্লায়েন্টও যদি আপনার দেখা যাচ্ছে যে কোনো টেক্সট অ্যাড করে, সেই ক্ষেত্রে কিন্তু তার জন্য জিনিসটা সুবিধা হবে। তার বারবার বা তার কিন্তু ম্যানুয়ালি রেসপন্সিভ করা লাগবে না। হ্যাঁ, সো এই কাজগুলো সবসময় করে নেবেন। এখানে আমরা যেটা ইউজ করেছিলাম টেক্সট 24 পিক্সেল, তো এখন দেখতে পাচ্ছি যে টেক্সট 24 পিক্সেল এটা ঠিক আছে। ইভেন দো এখানেও কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে, দেখছেন? সবগুলো টেক্সট সাইজে কিন্তু এখন সেম আছে, রাইট? তো এখন সমস্যা হচ্ছে এটার, আম এটাকে আমরা একটু দেখি কোনটা ইউজ করেছি আমরা এখানে। এটার জন্য ইউজ করেছি টেক্সট 20 পিক্সেল। তো এখন এটাকে আমরা একটু ছোট করে দেব। এটার ক্ষেত্রে আমি 16 পিক্সেল করে দিব। সো 16 পিক্সেল করার পরে এখান থেকে আমি 22 পিক্সেল দেই। তো লাইন হাইট আমি এখানে 22 পিক্সেল দিলাম, এবং টেক্সট সাইজ 16 পিক্সেল দিচ্ছি। সো এখন আমরা এই টেক্সটটাকে গ্লোবাল সেটিংস থেকে বা এই যে সাইট সেটিংস থেকে আমরা এটাকে সেট করে দেবো। হ্যাঁ, তো আমরা এখানে যাব, যাওয়ার পরে এখানে যে টেক্সট 20 পিক্সেল যেটা, সেটাকে আমরা এখান থেকে 16 পিক্সেল হিসাবে দিব বা 16 পিক্সেল সেট করে দেবো। এরপর এখান থেকে আমরা লাইন হাইটটা দিব 22 পিক্সেল। এরপর আমরা এটাকে সেভ করব। সেভ করার পর আমরা একটু ব্যাকে যাই, যেখান থেকে কেটে দিলে আমাদের পেজে চলে আসবে। এরপর আমরা যদি এখন একটু উপরে যাই, উপরে গেলে দেখতে পাবো যে আমাদের এটা সেট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আমাদের খুব সম্ভবত এই টেক্সটটা আমরা ইউজ করেছি। আমরা একটু দেখি এখান থেকে যে কোন টেক্সটটা ইউজ করেছি। সো এখানে আমরা টেক্সট 20 এটা ইউজ করেছি। সো এটার ক্ষেত্রেও আমি এটা
সেট করে দেবো। তো দেখেন অলরেডি কিন্তু সবগুলোতে এফেক্টেড হয়ে গিয়েছে যখনই আমরা সাইড সেটিংসে গিয়ে ফন্টটা সেট করেছিলাম। ইভেন দো এই ফন্টটা যেখানে ইউজ হয়েছে সেখানে কিন্তু এগুলো অটোমেটিক্যালি সেটা সেট হয়ে যাচ্ছে। সো দিস ইজ কোয়াইট গুড। এরপর আমরা নিচে চলে আসবো। তো দেখেন এখন কিন্তু ওই যে উপর থেকে এই পর্যন্ত ঠিক আছে। এখানে আমরা একটা এই যে এই ক্যারোসেলটা এখানেও আমরা একটু কাজ করে দিতে পারি। এখানে আমি বলতে পারি যে ৪ টা করে দেখাবা। তো দেখেন ৪ টা করে দেখাচ্ছে, হ্যাঁ? ইভেন তো ৪ টাতে কিন্তু ভালোই লাগতেছে। আমরা একটু ৩ টাতে চেক করে দেখি। হ্যাঁ, ৩ টাও ঠিক আছে। সো আমরা এখানে চাইলে ৩ টা ৪ টা হোয়াটএভার ইউ ওয়ান্ট এটা রাখতে পারি। কিন্তু ২ টা ভালো লাগতেছিল না। সো আমরা ওইটা রিমুভ করে দিলাম। এখন এই টেক্সটটাকে গিয়ে দেখি যে এখানে কি ইউজ করে। এখানে আছে সাব হেডিং ইউজ করা। সো সাব হেডিং এর ফন্ট সাইজটা কত আছে? 36। তো এখানে আমরা যদি 26 এবং এখানে আমরা যদি 32 দেই তাহলে দেখেন এটা কিন্তু আমাদের ঠিকঠাক লাগতেছে। সো আমরা এখন আবারও সাইড সেটিংসে যাবো। যাওয়ার পরে যদি এটা একটু কষ্টসাধ্য বারবার সেটিংসে যাওয়ার, বাট এই কাজগুলো আমরা করে নিব, হ্যাঁ? তো সাইড সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমি সাব হেডিংয়ে 26 পিক্সেল, এরপর এখান থেকে আমি 32 পিক্সেল হাইটটা দিয়ে দিলাম। এরপর যদি আমি এখান থেকে সেভ করি, সেভ করার পর এখন যদি এই যে এটা একটু আসুক। এখন আমরা স্ক্রল ডাউন করব। এই যে দেখেন এখন কিন্তু ঠিক আছে। এখন আমাদের এইটাকে আবারও সাব হেডিং হিসাবে ডিক্লেয়ার করে দিতে হবে। তো দেখেন এটা ঠিক হলো। এটার পাশাপাশি কিন্তু আমাদের এই পার্টটাও কিন্তু ঠিক হয়ে গেল। দেখছেন? আমরা মোবাইলের বা এই ট্যাবলেটের জন্য এখান থেকে আমরা এটার যে স্পেসটা আছে সেটাকে আমরা কমিয়ে দিতে পারি। আমি এখানে 50 রাখতে পারি। ঠিক আছে? সো এই কন্টেনার এবং এই কন্টেনারের যেহেতু ডিজাইন সেম, দ্যাটস আমরা এখান থেকে কপি করে এটাকেও আমরা এই যে স্টাইলটা পেস্ট স্টাইল করে দেবো। তাতে করে কি হবে? এখানেও কিন্তু এই যে 50 পিক্সেল প্যাডিং টপ এবং বটম এটা কিন্তু অ্যাড হয়ে যাবে 100 পিক্সেলের বদলে, হ্যাঁ? সো দেখেন এখন কিন্তু আমরা অনেক ইজিলি আমাদের এই পার্টগুলো কিন্তু দেখতে পাচ্ছি, রাইট? সো এখন আমরা এই পার্টটা করি। এখানে আমরা কি ইউজ করেছিলাম একটু দেখি। এখানে আমরা টেক্সট সাইজ ইউজ করেছিলাম বাটন 16 পিক্সেল। সো এখান থেকে আমরা যদি এটাকে 40 পিক্সেল করি দেখি কিরকম দেখা যায়। সো 40 পিক্সেল কোয়াইট গুড। আমরা এই 40 পিক্সেলটাও এখানে অ্যাপ্লাই করে দেখি এটার জন্য ঠিক আছে কিনা, হ্যাঁ? তো আমরা এই বাটনটাকে এখন চেঞ্জ করব। জাস্ট ফন্ট সাইজটা চেঞ্জ করে দেব। সো এখান থেকে আমরা গ্লোবাল ফন্টসে যাব। যাওয়ার পর বাটন 16 পিক্সেল এটাকে আমরা 40 পিক্সেল করে দেবো, হ্যাঁ? এরপর এখান থেকে আমরা সেভ চেঞ্জে গেলাম। এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম। সো ক্লোজ করার পর এখন কিন্তু আমাদের এই পার্টটা আসলো। তো এখন আমরা এখানে আমাদের এই বাটন 60 পিক্সেল এটাকে অ্যাড করে দেবো বা এই গ্লোবাল ফন্টটাকে অ্যাড করে দেবো। এটা অলরেডি অ্যাড করা আছে। সো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাড করাই আছে। তো আসলে আমাদের এই ভিডিওগুলো অনেকেই বুঝবেন না যারা এই ভিডিও থেকে ফার্স্ট টাইম দেখছেন। যারা প্রিভিয়াস ভিডিও বা পূর্বের ভিডিওগুলো থেকে দেখে আসতেছেন তারা অলরেডি জানেন। তো দ্যাটস আমি আপনাদেরকে বারবার রিকমেন্ড করতেছি যে যারা এই ভিডিওই দেখতেছেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি তাদেরকে আমি রিকমেন্ড করতেছি আগে প্রিভিয়াস ভিডিও দেখেন, তারপর এই ভিডিওতে আসেন, হ্যাঁ? তো যাই হোক এখন এইটার যেই কি বলে এইটা দেখে আসলে এখানে কি আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি মেইন হেডিং। সো এখানে কিন্তু আমরা একটা কাস্টম উইডথ সেট করেছিলাম। তো এখানে আমরা ট্যাবলেটের জন্য ফুল উইডথ সেট করে দিলাম। করার পর এখান থেকে আমরা এটার অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম, হ্যাঁ? তো দেখেন এখন কিন্তু ঠিকঠাকই লাগতেছে। এরপর এই টেস্টিমোনিয়াল এটা এখান থেকে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি যে ট্যাবলেটের ক্ষেত্রে কয়টা দেখাবে। তো এখানে যদি আমি ৩ টা রাখি, খারাপ দেখা যাচ্ছে, এখান থেকে আমি ২ টা রাখি। সো দেখেন ২ টা কিন্তু ভালোই লাগতেছে। এবং আমরা চাইলে উপরে হালকা একটু মার্জিন দিয়ে দিতে পারি 50 পিক্সেলের মতো। সো এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিকঠাকই লাগতেছে। এরপর আমরা একটা কাজ করি। এইখানে আমরা দেখি আসলে এখানে কি আমরা গ্লোবাল ফন্ট ইউজ করেছিলাম কিনা। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা গ্লোবাল ফন্ট এটার ক্ষেত্রে ইউজ করি নাই। সো এটার ক্ষেত্রে আমি একটু ছোট করে দিতে পারি। আমি এখানে 20 পিক্সেল বা 18 পিক্সেল দিয়ে দিতে পারি। এরপর এখান থেকে আমি এটা 24 পিক্সেল করে দিতে পারি। তো দেখেন এখন কিন্তু অনেকটাই বেটার লাগতেছে, রাইট?
সো এই নিচের পার্টগুলো কিন্তু অলরেডি এগুলো রেসপন্সিভ হয়ে গিয়েছে, যেহেতু আমরা উপরে এত কিছু চেঞ্জ করেছি, দ্যাটস ওয়াই। সো এগুলো নিয়ে আসলে তেমন ইসের কারণ নেই। তো এটার ক্ষেত্রে এখানে আমরা কি ইউজ করেছি, এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাকসেন্ট ইউজ করেছি, আই মিন অ্যাকসেন্ট টেস্ট। সো আমরা এখান থেকে গ্লোবাল ফন্টসে যাব, যাওয়ার পর অ্যাকসেন্ট টেস্টটা আমরা এখান থেকে 14 পিক্সেল করে দেব বা 13 পিক্সেল করে দেবো। এরপর যদি আমরা এটাকে সেভ চেঞ্জ দিই, ক্লোজ করি, দেখি এখান থেকে কেমন দেখায়। সো এখন যদি আমরা যাই, আচ্ছা এখানে সামহাও এফেক্ট পরে নেই, তো আমরা এখান থেকে আচ্ছা আচ্ছা এখানে ঠিকই আছে, বাট সামহাও এখানে দেখাচ্ছে না, বা আমার ইন্টারনেট স্পিডটা স্লো এই কারণে দেখাচ্ছে না। হ্যাঁ, তো যাই হোক, এখন দেখতে পাচ্ছি যে এগুলো ঠিকঠাকই আছে। তো এগুলো যেরকম আছে সেগুলো এরকমই রাখতেছি। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এটার ক্ষেত্রে আমরা ফুল উইডথ দিয়ে রাখতে পারি, এটার ক্ষেত্রে আমরা ফুল উইডথ দিই, এটার ক্ষেত্রে আমরা ফুল উইডথ দিয়ে রাখি, জাস্ট অনলি ফর ট্যাবলেট। সো দেখেন এখন কিন্তু আমাদের এইগুলো খুব ইজিতে আমাদের এটা রেসপন্সিভ হয়ে গেছে। এখন এটাকে আমরা পাবলিশ করতে পারি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ট্যাবলেটের ভিউটা ঠিক এমন। তো এখন আমরা মোবাইল ভিউটা করি, আসলে ট্যাবলেটের চাইতে মোবাইল ভিউটা খুবই জরুরি। সো আমরা এখন মোবাইলে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো, আমরা ওপরে যাই, এখানে দেখেন ইমেজটা নিচে আছে, টেক্সটটা উপরে আছে। সো আমার কাছে মনে হয় যে ইমেজটা উপরে এবং টেক্সটটা যদি নিচে থাকে তাহলে বেটার হয়। এখান থেকে আমি অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিচ্ছি, এটার ক্ষেত্রেও অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিচ্ছি। করার পর এখন আমরা এই টেক্সট এবং বাটনের যেই কি বলে যে কন্টেনার আছে এটাকে ধরতে পারি, বা এটাকে না ধরে আমরা একটা কাজ করি, এই ইমেজ বা টেক্সট যতগুলো, এই যে ইমেজ টেক্সট এগুলো যেই কন্টেনার আছে সেটাতে যাব, যাওয়ার পরে এটাকে রিভার্স করে দিব। রিভার্স করে দিলে হবে কি, ইমেজটা উপরে চলে আসবে এবং টেক্সটগুলো নিচে চলে আসবে। সো দেখেন এখন কিন্তু অনেকটা প্রিমিয়াম লাগতেছে বা অনেকটা প্রফেশনাল লাগতেছে। এবং এখান থেকে আমরা স্লাইড ভিউ 2টা করে দিচ্ছি। সো দেখেন এখন কিন্তু ভালো লাগতেছে, রাইট? এরপর আমরা নিচে আসি, নিচে এসে দেখি কি অবস্থা। এগুলো আমরা চাইলে সেন্টার অ্যালাইন করে দিতে পারি। সো আমাদের সেন্টার অ্যালাইন করার দরকার নেই, এখানে ভালোই লাগতেছে। এটার ক্ষেত্রে দেখি এগুলো ঠিকঠাকই আছে, সেম থিং এটার জন্য দেখি এগুলো দেখতে পাচ্ছি ঠিকঠাকই আছে। এরপর আমরা একটু নিচে যাই, সো এটার ক্ষেত্রে আমরা সেন্টার অ্যালাইন করে দিতে পারি। তো দেখেন এখন কিন্তু আমাদের এই মোবাইল রেসপন্সিভটাও সুন্দর মতো হয়ে গিয়েছে, আমাদের বেশি একটা টাইম এখানে স্পেন্ড করা লাগেনি। ঠিক আছে, আমি এখান থেকে প্যাডিংটা উঠিয়ে দিচ্ছি। সো এখন যদি আমরা এটাকে অফ করে দিই, দেখেন খুবই প্রফেশনাল লাগতেছে, রাইট? আমাদের কিন্তু বেশি একটা কাজও করা লাগে না। হ্যাঁ, সো এই ছিল বিষয়। আশা করি আপনারা এখন থেকে রেসপন্সিভ করতে পারবেন, কয়েকটা প্রজেক্ট প্র্যাকটিস করবেন, সব কিছু কয়েকবার ট্রাই করলে আপনাদের এমনিতেই ঠিক হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।